হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শত শত বছরের পুরনো রাজপ্রাসাদ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। রাজপ্রাসাদের ভিতরে এবং রাজপ্রাসাদের পার্শ্ববর্তী স্থাপনা সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন আর অনুভব করুন, শত শত বছর আগেও তাদের আধুনিকতার কোনো কমতি ছিল না। ভিতরে আপনারা না আসলে, সরজমিনে না দেখলে হয়তো এটা বুঝতে পারবেন না। তারপরেও কিছুটা হলে হয়তো বুঝতে পারবেন বা অনুভব করতে পারবেন। এটা হলো ভিতরের সাইডটা। উপরে তাদের সেই সময় ঢালাইয়ের ব্যবস্থা করতে এভাবে, হয়তো পুরাপুরি আপনাদেরকে ওইভাবে দেখাতে পাচ্ছি না। তারপরেও যেটুকুই সম্ভব আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, একটা পিলারে কি নিখুঁতভাবে শত বছর আগেও সুন্দর ডিজাইন করেছিল। এবং এখানে ছিল সিঁড়ির একটা ব্যবস্থা, হয়তো এখন পরিত্যক্ত অবস্থায় থাকার কারণে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। রাজপ্রাসাদের কর্নারেই এটা ছিল তাদের নিরাপত্তার জন্য। সাইডে যারা পাহারাদার ছিল তাদের থাকার ব্যবস্থা ছিল এইখান দিয়ে। অনেকগুলো ছোট ছোট রুমের মতো আর কি। আশা করি হয়তো আপনারা বুঝতে পারছেন। এবং তাদের এখানে অনেক কিছু ভেঙে গেছে। এখানে তাদের বিশাল একটা কাচারিখানা ছিল একটা সময়। এখানে তারা যে কোনো সালিশ বিচার আচারগুলো এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে এসে করতো এবং তাদের উপাসনালয় ছিল এটা। এখানে বিশাল অনেক কাঠের অনেক সুন্দর দরজা ছিল, সেগুলো এখন ভেঙে গেছে, নিয়ে গেছে। একটা হয়তো আছে এখানে দেখতে পাচ্ছেন। এবং ওই পাশে বিশাল একটা দিঘি আছে এই পিছনে। এই যে ভিতর দেখতে পাচ্ছেন, পিছনে অনেক বড় একটা দিঘি আছে যেখানে রানীরা গোসল করতো, তারা তাদের সুবিধার জন্য করেছিল। আপনাদের দিঘিটাও হয়তো পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। এই যে এখান দিয়ে তারা পাহারাদার থাকতো, সেনা সিপাহীরা। এই যে হ্যাঁ, এখানে এই পাশে দিয়ে। এবং এর পিছনে অনেক বড় পুকুর আছে। নেক্সট টাইমে আপনাদেরকে সেই পুকুরটাও